কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশান সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশান জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে 10 নম্বরের 3টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, ভূমিকা। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে এবং সুনির্দিষ্ট উপায়ে পরিণতির দিকে এগিয়ে যায় না। মানব জীবনে নির্দিষ্ট লক্ষ্য ছাড়া দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই শিক্ষার যথার্থ লক্ষ্য থাকা একান্ত প্রয়োজন। কিন্তু মানব জীবন সর্বদা গতিময়, কোনো সময় এক স্থানে থেমে থাকে না। তাই শিক্ষার লক্ষ্যকেও গতিময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়, নতুবা শিক্ষার লক্ষ্য ও তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। নিচে শিক্ষার গণতান্ত্রিক ও বৃত্তিমূলক লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হলো। এরপর দেখো, নেক্সট পয়েন্ট লিখবে গণতান্ত্রিক লক্ষ্য। গণতান্ত্রিক লক্ষ্য আধুনিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। গণতন্ত্রের মূল ভিত্তি হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় দেশের নাগরিকদের মধ্যে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ধ্যান ধারণা, সুষ্ঠু বিকাশ, যাতে সকল শিশু বা শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সমসুযোগ লাভ করতে পারে। শিক্ষায় গণতন্ত্র কথাটির ধারণা পাওয়া যায় জন ডিউয়ের ডেমোক্রেসি অফ এডুকেশন শীর্ষক গ্রন্থ থেকে। গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে প্রথম ভারতীয় উচ্চশিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 49 খ্রিস্টাব্দে বলেছেন, উচ্চশিক্ষার লক্ষ্য হবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, আর এই গণতন্ত্রের ভিত্তি হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এরপর দেখো, নেক্সট পয়েন্ট লিখবে গণতান্ত্রিক শিক্ষার সুবিধা। গণতান্ত্রিক শিক্ষার সুবিধাগুলি হলো, 1, এই শিক্ষার মাধ্যমে নাগরিকদের মধ্যে বৈষম্যহীন মনোভাব প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 2, পারস্পরিক সৌন্দর্য ও ভ্রাতৃত্বের মনোভাব গঠনে গণতান্ত্রিক শিক্ষা বিশেষভাবে ভূমিকা পালন করে। 3, দেশের সম্পদকে সুস্থভাবে ব্যবহারের শিক্ষা প্রদান করতে সাহায্য করে। এরপর দেখো, নেক্সট পয়েন্ট লিখবে বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য উপযোগী করে গড়ে তোলা এবং তাকে ভবিষ্যৎ জীবনের ব্যক্তিগত জীবিকা অর্জনের জন্য দিক নির্দেশ করা। একজন মানুষকে সুখ, সমৃদ্ধি এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন এবং অর্থ আসে উপার্জনের মধ্য দিয়ে। সেহেতু শিক্ষার এই প্রকার লক্ষ্যে শিশুকে অপরের উপরে নির্ভরশীল না হয়ে নিজ দক্ষতায় অর্থ উপার্জন এবং সঠিক বৃত্তি বেছে নেওয়ার উপযোগী করে গড়ে তোলা। নেক্সট পয়েন্ট, বৃত্তিমূলক শিক্ষার সুবিধা। বৃত্তিমূলক লক্ষ্যের সুবিধাগুলি হলো, 1, এই ধরনের শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনা ও বজায় রাখা সম্ভব হয়। সমালোচক সুশীল রায় বলেছেন, এই আর্থিক স্বাচ্ছন্দ্যের ফলে স্বাভাবিকভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তার উদারতা আসবে এবং তার মধ্যে নীতিবোধ জাগ্রত হবে। 2 নম্বর সুবিধা, বৃত্তিমূলক লক্ষ্য শিক্ষাকে বহুলাংশে মনোবিদ্যা সম্মত করে তোলে। মনোবিদগণের মতে ব্যক্তি যখন নিজে তার কাজের উদ্দেশ্যে সম্বন্ধে সচেতন হন, তাহলে ব্যক্তির মধ্যে সেই কাজ বিষয়ে দক্ষতা বৃদ্ধি পায়। 3, শিশুকে কর্মকেন্দ্রিক এবং কর্মের প্রতি মর্যাদাবোধের বিকাশে বৃত্তিমূলক শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। সকল প্রকার শিশুদের ক্ষেত্রে এই শিক্ষা বিশেষ উপযোগী। এরপর দেখো, সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। বৃত্তিমূলক এবং গণতান্ত্রিক শিক্ষা উভয়ই শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে, যেখানে গণতান্ত্রিক শিক্ষা শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এই 2 ধরনের শিক্ষার সমন্বয় একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করে। এরপর দেখো, নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন ছিল, শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলি আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেও। দেখো অ্যান্সারটি, দেখো অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা।
শিশুর শিক্ষা ও বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বংশগতি হলো জিনগত বৈশিষ্ট্য যা বাবা মা থেকে সন্তানের মাঝে সঞ্চারিত হয়, যা শারীরিক গঠন, বুদ্ধিমত্তা এবং কিছু বিশেষ ক্ষমতা নির্ধারণ করে। অন্যদিকে পরিবেশ হলো শিশুর জীবনযাত্রা ও বিকাশে প্রভাব বিস্তারকারী বাহ্যিক উপাদান, যা শিক্ষা, সামাজিক সম্পর্ক এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রভাব ফেলে। দেখো, এরপর নেক্সট পয়েন্ট লিখবে বংশগতির ভূমিকা। বংশগতি বলতে সেই সকল বৈশিষ্ট্যকে বোঝায় যা শিশু তার জন্মের সময় তার পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং অনন্য পূর্বপুরুষদের কাছ থেকে পরোক্ষভাবে পেয়ে থাকে। বংশধারাকে আমরা 3টে শ্রেণীতে ভাগ করতে পারি: দেহগত, মানসিক ও মনোপ্রকৃতিগত। দেখো, এরপর নেক্সট পয়েন্ট লিখবে 1 নম্বর দেহগত বংশধারা। দেহগত বংশধারা বলতে বোঝায় সেই সকল দৈহিক বৈশিষ্ট্যগুলির সমন্বয় বা সমবায়, গায়ের রং, আকৃতি ইত্যাদি, যা শিশু পূর্বপুরুষদের কাছ থেকে পায়। এরপর 2 নম্বর মানসিক বংশধারা। মানসিক বংশগতি বলতে বোঝায় সেই সব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং মানসিক প্রবণতার সমবায় যা শিশু জন্ম মুহূর্তে পিতামাতা বা পূর্বপুরুষদের কাছ থেকে লাভ করে। 3 নম্বর মনোপ্রাকৃতিগত বংশধারা। মনোপ্রাকৃতিগত বংশধারা বলতে বোঝায় মনের প্রকৃতিগত বৈশিষ্ট্য, আমরা যাকে বলি মেজাজ। দেখা যায় মনের মৌলিক কাঠামোর সংগঠন ও প্রাকৃতিক দিক থেকে মানুষের প্রচুর পার্থক্য। এই জন্মগত বৈশিষ্ট্যকে বলা হয় মনোপ্রাকৃতিগত বংশগতি। এরপর দেখো, নেক্সট পয়েন্ট লিখবে পরিবেশের ভূমিকা। পরিবেশ কথাটির শব্দগত অর্থ হলো ব্যক্তির চতুর্পার্শ্ব, বিশ্ব, প্রকৃতির যে অংশ দ্বারা আমরা পরিবেষ্টিত তাই পরিবেশ। এই ধারণায় পরিবেশ একটি নিষ্ক্রিয় সত্তা, কিন্তু আধুনিক মনোবিজ্ঞানে পরিবেশের এই সংজ্ঞা মেনে নেওয়া হয়নি। বর্তমানে পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে আমরা মনোবিদ ডগলাস ও হল্যান্ড এর মত অনুসারে বলতে পারি যে পরিবেশ বলতে বোঝায় সেই শক্তি বা শক্তির সমবায় যা ব্যক্তির ওপর কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং আচরণকে বদলাতে পারে। পরিবেশকে আবার 2টি শ্রেণীতে ভাগ করা যায়: একটি ভূমিষ্ঠ হওয়ার পূর্বের পরিবেশ এবং অন্যটি ভূমিষ্ঠ হওয়ার পরের পরিবেশ। গর্ভাবস্থায় মায়ের কোনো আঘাত, ওষুধের প্রভাব, মায়ের মানসিক অবস্থা ইত্যাদি শিশুকে ভীষণভাবে প্রভাবিত করে। তেমনি ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর যেসব প্রাকৃতিক, মানসিক ও সামাজিক শক্তির প্রভাবে প্রভাবিত হয় তার প্রভাব মৃত্যু পর্যন্ত চলে। তাই একথা বলা যায়, কেবলমাত্র উপযুক্ত পরিবেশ রচনা করে শিশুর বিকাশের প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করা যায়। নেক্সট পয়েন্ট লিখবে উপসংহার। শিশুর শিক্ষা ও বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বংশগতি শিশুর সম্ভাবনা নির্ধারণ করে, তবে পরিবেশ সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বা সীমিত করতে পারে। তাই শিশুদের জন্য একটি সহায়ক ও উদ্দীপক পরিবেশ তৈরি করা এবং তাদের বংশগত সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া উচিত। এরপর দেখো, নেক্সট 3 নম্বর কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর দেখো, নেক্সট কোশ্চেন 3 নম্বর ছিল শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটি লিখবে, প্রথম পয়েন্ট ভূমিকা। শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুর প্রাথমিক শিক্ষা ও বিকাশের সহায়ক। পরিবার হলো শিশুর প্রথম শিক্ষক এবং সামাজিকরণের ভিত্তি, তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নেক্সট পয়েন্ট লিখবে ভূমিকা। 1. সামাজিক আচরণের শিক্ষা। পরিবার শিশুকে বিবেক ধরনের সামাজিক আচরণের শিক্ষা দেয়। পরিবার শিশুকে বিশেষ ধরনের, এখানে বানানটি ভুল রয়েছে, পরিবার শিশুকে বিশেষ ধরনের সামাজিক আচরণের শিক্ষা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে শিশু বিভিন্ন আচরণ শিখে ফেলে। 2. সংস্কৃতির শিক্ষা। পরিবার শিশুর মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক গুণাবলীর বিকাশ ঘটায়, ফলে শিশুর মধ্যে সুস্থ সংস্কৃতিবোধ জাগ্রত হয়। 3 নম্বর কোশ্চেন, সু অভ্যাস গঠনের শিক্ষা। পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সু অভ্যাস গড়ে তুলতে শেখায়। ওই সু অভ্যাসগুলি পরবর্তীকালে শিশুকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট, জ্ঞানার্জনের শিক্ষা। পরিবার শিশুকে বিভিন্ন ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত করে। জ্ঞানার্জনের শিক্ষা তাই প্রকৃতপক্ষে পরিবারেই শুরু হয়। 5. বৃত্তি শিক্ষা। শিশুকে বৃত্তি শিক্ষা দেওয়ায় পরিবার বিশেষ ভূমিকা পালন করে। আজও বহু পরিবারের ছেলেরা বাবার বৃত্তি এবং মেয়েরা মায়ের বৃত্তি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। এরপর দেখো, নেক্সট পয়েন্ট লিখবে সীমাবদ্ধতা। 1 নম্বর সাংস্কৃতিক ও অর্থনৈতিক পার্থক্য। বিভিন্ন পরিবারের শিক্ষা ও সংস্কৃতির ভিন্নতা শিশুদের জন্য শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি করতে পারে। 2. অভিভাবকদের জ্ঞান ও সময়। সব বাবা মা
বা অভিভাবকেরাই শিশুদের শিক্ষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা সময় নাও থাকতে পারে। সব বাবা মা বা অভিভাবকেরই শিশুদের শিক্ষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা সময় নাও থাকতে পারে, যা শিশুদের শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 3 নম্বর সীমাবদ্ধতা, পরিবারের পরিবেশ। পরিবারের অশান্ত পরিবেশ বা সদস্যদের মধ্যে খারাপ আচরণের কারণে শিশুদের শিক্ষায় মনোযোগ কমে যেতে পারে। 4 অর্থনৈতিক দুর্বলতা। অনেক পরিবার তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বা সুযোগ সুবিধা দিতে অক্ষম, যা তাদের শিক্ষায় বাধা সৃষ্টি করতে পারে। 5 নম্বর পয়েন্ট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। অনেক পরিবারের প্রযুক্তি ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে, যা আধুনিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বোধ গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। পরিবার সঠিকভাবে এই কাজগুলি করতে না পারলে শিশুর যথাযথ বিকাশ ব্যাহত হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 3টি আলোচনা করা হলো। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছিও